সম্রাটের জন্মদিনের দিন সকালবেলা উঠেই প্রথমেই নিচে চলে গেলাম, গিয়ে দেখি কিনা মায়ের ভাজাভুজি অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকগুলো ভাজা হয়েও গেছে। তারপর মাকে ফ্রি করে দিয়ে আমি চলে গেলাম কিচেনে, আর সেখানে গিয়ে আমি রান্নাগুলো এবার শুরু করলাম। নিজের হাতে যখন তুমি সবটা রান্না করে তোমার কোনো স্পেশাল মানুষটাকে তার স্পেশাল দিনে যখন তুমি খেতে দেবে, তখন কিন্তু সেই ফিলিংসটাই একদম আলাদা হয়। তাই প্রত্যেকটা দিনের মতোই আজকেও ভেবেছিলাম যে ওর যেহেতু স্পেশাল দিন ছিল, তাই নিজের হাতে প্রত্যেকটা জিনিস রান্না করব। আর এদিকে বেচারাকে দেখো, আজকের দিনেও নাকি ডিউটি যেতে হচ্ছে। কি কষ্টের ব্যাপার, তাই না? এত স্পেশাল একটা দিনে যদি কাউকে তার অফিসে যেতে হয় বা কাজে যেতে হয়, তাহলে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। কিন্তু আমাদের কারোরই তো কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। তো ওকে টাটা করে দিয়ে আবার আমি কিন্তু রান্নায় লেগে পড়লাম। ভাবা যায় যেই আমি নাকি কোনোদিনও রান্না ঘরেই ঢুকিনি, রান্না কি জিনিস সেই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, সেই মেয়ে নাকি এখন এতগুলো রান্না করে তার বরকে খেতে দেবে। সময়ের সাথে সাথে কত কিছু কত রকম ভাবে চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? এইদিকে বাবা বাজার থেকে মাছটাও নিয়ে চলে এসছে। ভাবলাম মাছটাতে ততক্ষণ আগে থেকে একটু নুন আর হলুদটা মাখিয়ে রাখি। আর এদিকে মায়ের মাংসটাও ধোয়া হয়ে গেছে, তাই মা মাংসটাকে একটুখানি ভালোভাবে বেসন মাখিয়ে রাখছিল যাতে আরো একটু পরিষ্কার হয়ে যায়। মা আমাকে প্রতিদিন ঠিক এইভাবেই হেল্প করে। মা আমাকে প্রত্যেক দিন সবজি কেটে দেয়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে গল্প করতে করতে রান্না করতে থাকি। আর যত বেলা বাড়ছে মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ করতে পারবো। তাই জন্য ভাবলাম পায়েসটা যখন বাকি রয়েছে, পায়েসটাও ততক্ষণে একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিই। দেখো, তোমাদের সঙ্গে রান্না করতে করতে এদিকে আমার পুঁই শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর যেই মাছগুলো দেখলে, ওই মাছটা দিয়ে আজকে হবে হচ্ছে দই কাতলা। তার জন্য আমি মাছগুলোকে এখানে প্রথমেই ভেজে নিচ্ছি। আর আমার মতো মাছ ভাজার সময় এইভাবে ভয় কে কে পাও একটুখানি কমেন্ট করে জানিও। আমি তো প্রচন্ড ভয় পাই। মাছের তরকারিটা করে নেওয়ার পরেই এদিকে পায়েসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছিল। দেখো, পায়েসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তাই না? ব্যাস, এবার শুধুমাত্র মাংসটা হয়ে এলেই আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর মাংসটা প্রায় হয়ে এসছে। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এইবার সম্রাটকে খেতে দেওয়ার পালা। ওই জন্য মা নিচ থেকে সব তরকারিগুলোকে সাজিয়ে সাজিয়ে ওপরে নিয়ে যাচ্ছে, কারণ ওপরেই ওকে খেতে দেওয়া হবে। আর এই যে পারফেক্টলি ভাতটা কিভাবে হবে, এই জিনিসটা নিয়ে আমার প্রচন্ড ভয় থাকে। আগের বারে কিন্তু পুরো ধেরিয়ে গেছিলাম, কিন্তু এইবারে দেখলাম যে একদম ঠিকঠাক হয়েছে। আর আমি এবারে একটা খুব বড় ভুল করে ফেলেছি। এইবারে সম্রাটের জন্য 4 রকম ভাজা করে ফেলেছি। মাছ ভাজাটা রাখতেই ভুলে গেছি। তাই জন্য মা বলল, থাক, এবারে তুমি 3 রকম ভাজাই দিয়ে দাও। তাই সেটাই করলাম। এই দেখো, এই টি শার্টটা মা সম্রাটকে গিফট করেছিল, তোমাদের তো দেখানোই হয়নি। তাই জন্য এই টি শার্টটাই সম্রাটকে বললাম যে দুপুরবেলার জন্য পরে নিতে। আর দেখো, এখানে খুব সুন্দরভাবে একদম থালাটা সাজিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে ছিল ডাল, পুঁই শাকের চচ্চড়ি, আর দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস আর 5 রকম মিষ্টি। যেহেতু সম্রাটের ডিউটি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই বাবা বাড়িতে ছিল না। তাই জন্য মাই শুধু ছিল বলে মা ওকে আশীর্বাদ করে নিল। আর এইদিকে সম্রাটের পায়েসটা এতটাই ভালো লেগেছে, ভাত খাওয়ার আগে ও 2-3 চামচ শুধু পায়েসই খেয়ে যাচ্ছে। তারপর আমি সম্রাটকে বলছিলাম, এসো এসো, আমিও তোমাকে একটু আশীর্বাদ করে দিই। ভালো থাকো, সুস্থ থাকো, সব খাবারগুলো ভালো মতো একটু খেয়ে নাও। আমি আশীর্বাদ করতে যাব কি, ও ওর চুল নষ্ট হয়ে যাওয়া নিয়ে ভয়। খালি চুলগুলোই নাকি ওর নষ্ট হয়ে যায় মাথায় হাত দিলে। তারপর তো আমি সম্রাটকে জিজ্ঞেস করলাম যে বলো, রান্নাগুলো কেমন হয়েছে। ও তো বলছে প্রত্যেকটা রান্না নাকি দারুণ হয়েছে, আর পায়েসটা তো নাকি অসাধারণ হয়েছে। তারপর আর কি, দুজন মিলে একটু বসে বসে পায়েস এনজয় করছিলাম। আমিও যেহেতু পায়েসটা খাইনি, তাই ভাবলাম দুজনে বসে বসে একসাথেই খাওয়া যাক।
কে কে আমার মতো খাওয়ার পরে পায়েস খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তারপর তো সন্ধেবেলা শুরু হলো কেক কাটার পর্ব। এই যে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এই টি শার্টটা সম্রাটের দাদা সম্রাটকে গিফট করেছে, আর কেকটাও কিন্তু দাদার তরফ থেকে দাদা নিয়ে এসেছিল। তুমি ছাড়া আমি যে হয়ে যাই দিশাহারা, ও জীবনে আর মরণে আমি যে তোমার আধো আলো ছায়াতে। এই কেকটা কাটার পর আবার ওর বন্ধুরাও ওর জন্য কেক নিয়ে এসেছিল, সেটাও কাটলো। আর ওর বন্ধুরা ওকে এই টি শার্টটা গিফট করেছিল। তো এই ছিল ওর জন্মদিনের পুরো দিনটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা।